সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। Hey hello friend, how are you? This is Prithvish and you're watching Technics. কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আর আজকের এপিসোডে কথা বলবো দেশকার স্মার্টফোনের সম্পর্কে, যেটা Xiaomi রিসেন্টলি লঞ্চ করেছে ইন্ডিয়াতে, মানে গতকালই লঞ্চ করেছে আর অ্যাভেলেবেল হবে 7 তারিখ থেকে 7 ডিসেম্বর থেকে। তো এই ফোনের ব্যাপারে আমার বেসিক ওপিনিয়ন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, একদম নিউট্রাল ওপিনিয়ন। ওকে, সো লেটস স্টার্ট। বেসিক্যালি Xiaomi লাস্ট আইডিসি রিপোর্টে আমরা দেখলাম যে থার্ড কোয়ার্টারে আইডিসির মার্কেট শেয়ার 25% প্লাস, 25%-এর ওপরে, যেটা স্যামসাংয়ের থেকেও বেশি। এবার Xiaomi যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে লো সেগমেন্টের যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলোকে, যারা ফিচার্স ফোন ইউজ করে মানে তাদেরকে শিফট করবে গো টু দ্য স্মার্টফোন। এবং সেখানে যদি আমরা দেখি 7,000 বাজেটের ফোনগুলো দেখি, যেমন বা 6 to 7,000, যেমন J2, স্যামসাং J2 2017 এডিশন, অথবা মোটোরোলার মোটো সি বা মোটো সি প্লাস, এই ফোনগুলোতে একটা বেসিক প্রবলেম হচ্ছে, আমি মোটো সির কথা বলছি, প্লাসের কথা বলছি না, মোটো সি আর J2-র জন্য। সেখানে 1GB র্যাম আর ক্যামেরা যেটা ছিল সেটা রেয়ার ক্যামেরা, সেটা ছিল 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 2 মেগাপিক্সেল, অ্যান্ড প্রসেসর যেটা ছিল সেটা খুবই পুরনো ছিল, লাইক ওটা মিডিয়াটেকের কিছু প্রসেসর ছিল 6737, মানে পারফরমেন্স লেভেল এতটা ভালো ছিল না। এবং ইন্টারনাল স্টোরেজেও কিন্তু সেটা স্যামসাংয়ের ক্ষেত্রে 8GB ইন্টারনাল স্টোরেজ ছিল। এই সমস্ত কারণে স্যামসাংকে টেক ওভার করার জন্য এবং খুব একটা এফোর্ডেবল ফোন আনার জন্য Xiaomi কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে, আমার মনে হয় সেটা। এখানে দুটো প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে Xiaomi কী চাইছে? Xiaomi চাইছে কি তাদের মার্কেট শেয়ার লো সেগমেন্টের কাস্টমার দিয়ে আরও বেশি বাড়ানো? একদম চাইছে তাই। এবং আরেকটা জিনিস চাইছে, একটা কি বলবো, একটা ভালো প্রচার চাইছে দেশকার স্মার্টফোন, মানে এমন একটা ফোন, যেমন রিলায়েন্স জিওতে আমরা দেখেছিলাম ইন্ডিয়া কা স্মার্টফোন, তো দেশ কা স্মার্টফোন সেম টেকনোলজিটা ইউজ করছে, মানে সেম একটা কি বলবো পাবলিসিটি তৈরি করছে, যেখানে নর্মালি Xiaomiর মার্কেট শেয়ার বেড়ে গেছে। এবং লো সেগমেন্টে যারা ফোন নিতে চাইছে ফার্স্ট টাইম, হয়তো কলেজ স্টুডেন্ট হতে পারে, মিডল ক্লাস বা কম পয়সা থাকতে পারে তার কাছে, বা বেশি স্পেন্ড করতে চাইছে না ফোনের জন্য, বাট একটা ভালো কোয়ালিটির ফোন যার মধ্যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুব ভালো থাকবে, লাইক কোয়ালকম স্ন্যাপড্রাগনের 425 প্রসেসর বা 2GB র্যাম মিনিমাম, যেখানে স্যামসাং বা মোটোরোলাতে 1GB র্যাম, মানে মোটো সিতে 1GB র্যাম নিয়ে শুধু ঠিক থাকতে হতো, বা ইন্টারনাল স্টোরেজটাকে 16 to 32GB দুটো ভেরিয়েন্টে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কাস্টমাইজ UI, MI UI, যেটা 9 যেটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে, কিছু ফোনে রোল আউট হয়ে গেছে, সেখানে যে বেসিক ফিচার্সগুলো আমরা চাই, যেরকম সফটওয়্যার ফিচার্স যেগুলো রয়েছে, মানে ইজি টু কাস্টমাইজ, তারপরে আয়ার ব্লাস্টার, এবং Xiaomi ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ডেভেলপাররা Xiaomiর এই MI UIটাকে এবং Xiaomi অনেক ফিডব্যাক নিয়েছে যে লো সেগমেন্টের ফোন কী দরকার একটা সাধারণ মানুষের ক্ষেত্রে, তার ইউজারদের ক্ষেত্রে। এবং ব্যাটারি ব্যাকআপ 3000 mAh ব্যাটারি এতটা কম দামে 5000 প্রাইসে, সেটা Xiaomiর কাছে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। এবং Xiaomi এভাবেই প্রচারটা চালাচ্ছে। এবং আপনি দেখবেন Xiaomi যেহেতু অনলাইন বেসড বেশি বিক্রি হয়, MI হোম সব জায়গায় নেই, সেক্ষেত্রে অনলাইনে এটা সেল হবে ম্যাক্সিমাম। এবং আশা করি Xiaomiর সেল বাড়বে এবং Xiaomiর মার্কেট শেয়ার বাড়বে। তো এটা গেল বেসিক। এবং এখানে ফোনের ডিউরেবিলিটি, কোয়ালিটি, ডিজাইন কোনো দিক থেকেই যে কম্প্রোমাইজ করা হয়নি, তার কিন্তু একটা স্পষ্ট একটা ছবি আমরা পেয়েছি। কারণ মানু জৈন, যিনি VP অফ Xiaomi, তিনি কিন্তু অনেকগুলো নিজেই ডেমো দিয়েছেন বলতে পারেন, যে এখানে দেখিয়েছেন যে ফোনের ক্যামেরা কোয়ালিটি, যেমন ফ্রন্ট ক্যামেরা বা রেয়ার ক্যামেরা PDF এই টেকনোলজি রয়েছে 5000-এর ফোনে, প্লাস ফোনের মধ্যে ব্যাটারি 3000 mAh, যে মোডগুলো রয়েছে, যেমন সুপার কিছু মানে পাওয়ার সেভিং মোড রয়েছে, যেগুলো দিয়ে ফোনের ব্যাটারি আরও এনহ্যান্স করা যাবে। এটা ছাড়াও ফোনের পারফরমেন্স লাইক 425 উইথ 2GB or 3GB অফ র্যাম, সেটা সব গেমই এখানে চলবে। একটা বেসিক একটা ইম্পর্টেন্ট পার্ট করে সেটা হচ্ছে যে এই ফোনটাকে সব মানুষ পছন্দ করবে কম দামের জন্য। Xiaomiর এটাই মার্কেট স্ট্র্যাটেজি, মেন স্ট্র্যাটেজি। আর যেরকম এখন টপ 3 ফোনের মধ্যে কিন্তু Xiaomiর ফোনগুলোই রয়েছে, Redmi Note 4, Redmi 4 অ্যান্ড Redmi 4A। তো সেইটাই জাস্ট শিফট করে গেল 5A-তে, যেখানে প্রাইস সেন্ট্রিক, আরও কম প্রাইস সেন্ট্রিক, এবং ফার্স্ট শিপমেন্ট তাড়াতাড়ি ওরা লঞ্চ আউট করতে পারে বা সেল করতে পারে। প্রথম মিলিয়ন্স ফোন, মানে 500 কোটি টাকা ডিভাইড বাই, মানে আপনি যদি ভাবেন প্রথম 10 মিলিয়ন ফোন, 1 মিলিয়ন ফোনের জন্য কিন্তু দাম থাকবে 4,999 টাকা।
এটা আমার বেসিক একটা ওপিনিয়ন গেল ফোনে টেকনিক্যাল স্পেসিফিকেশন সব কিছু নিয়ে। তো আমার মনে হয় যে ফোনটা লো সেগমেন্ট বা যারা যেহেতু ইন্টারনেট এখন খুব সস্তা হয়ে গেছে বা জিও আসার জন্য বা অন্যান্য কোম্পানি যারা আছে তারাও ইন্টারনেট করে সস্তা করে দিয়েছে, মানে অলমোস্ট ফ্রি করে দিয়েছে। তো সেই জন্য যাতে সবাই এই ফোনটা ইউজ করতে পারে এবং একটা বড় সেগমেন্ট যেটা এই ফোনটাকে ইউজ করার জন্য যারা এতদিন কি বলবো ফিচার্স ফোন ইউজ করতো, তো তারা এই ফোনটাকে ইউজ করবে এবং আমার মনে হয় যে মার্কেট শেয়ার আরও ইনক্রিজ হবে। এবং Xiaomi লাস্টে বলেছে যে তারা চায় যে সমস্ত কোম্পানি ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে সমস্ত কোম্পানি তারা যেন এই ইনিশিয়েটিভে ভাগ নেয়, মানে দেশকে স্মার্টফোন Xiaomi পতাকা সামনে, আর সবাই এফোর্ডেবল ফোন তৈরি করে এবং যাতে সবাই ফোন ইউজ করতে পারে। এটা একটা ভালো মার্কেট স্ট্র্যাটেজি আমি মনে করি। এবং দেখুন ক্রন্স থেকে কিছু এখানে বলার নেই, কারণ এত লো প্রাইসে কিছু বলার থাকবে না আমার। দেখা যাক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কেমন হয়, এখনও তো ফুল রিভিউ আসেনি। এটাই ছিল ভিডিও। আর Xiaomi সার্ভিসটা যদি ইমপ্রুভ করে আরও তাহলে বেটার হয়, কারণ Xiaomi সার্ভিস আপ টু মার্ক নয় এখনও পর্যন্ত। সার্ভিসে অনেক প্রবলেম রয়েছে। এত ফোন বিক্রি হওয়ার পর যদি সার্ভিস ঠিক না থাকে তাহলে কিন্তু হয়তো লোকে কিনবে, কিন্তু সেকেন্ড টাইম কেনার কিন্তু ভাববে। অ্যান্ড কোয়ালিটিতে ক্যামেরাতে কিছু বলার নেই, কারণ ক্যামেরা এতটা ইমপ্রুভ হয় না Xiaomiর, কারণ এই দামের মধ্যে। ব্যাটারি ব্যাকআপটা দেখার, কিন্তু 3000 mAh কতটুকু ব্যাটারি দিচ্ছে কী আছে সেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না করে বলা যাবে না। আর বিল্ড কোয়ালিটি ইজ গুড, হ্যান্ডি অ্যান্ড হার্ডি। ওকে, সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট করে, অ্যান্ড লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্লাস আপনার কি মনে হয়, আপনি কি Redmi 5A কিনবেন লো বাজেটের ফোনের হিসাবে, নাকি আপনি কোনো সেগমেন্টে 10,000-এর উপরে কোনো ফোন কিনতে চান? আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার, বাই।